হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে একটা হলিউডের হরর কমেডি ছবি নিয়ে, লেট নাইট উইথ দ্য ডেভিল বলে ছবিটাকে নিয়ে। তো এটা ভিওডিতে, ভিডিও অন ডিমান্ডে রিলিজ করে গেছে। আমি ছবিটা দেখে নিয়েছি। তো 1.5 ঘন্টার ছবি, হ্যাঁ, টু দ্য পয়েন্ট চলে ছবিটা। আমি তো হাইলি রেকমেন্ড করবো ছবিটা আপনাদেরকে দেখার জন্য। বহুদিন পরে একটা এমন হরর ছবি দেখলাম যেটা থ্রু আউট এঙ্গেজ করে রেখেছে। ছবির গল্পটা হচ্ছে যে একটা টিভি হোস্ট রয়েছে 70s সময় আর কি, 1977 টু বি প্রিসাইজ। তো হ্যালোউইনের দিনকে তার টিভির যে শোটা সে কন্ডাক্ট করে, তার রেটিংসের অবস্থা খুবই খারাপ এবং সেটা কিছুতেই 1 নম্বর পজিশন কোনোদিনই হোল্ড করতে পারেনি এবং তার কেরিয়ারের কি খুবই খারাপ একটা সময় চলছে। এবার সে এই যাতে তার শোটা আর কি বেশি রেটিং পায়, তাই জন্য সে ডিজাইন করে এমন একটা এপিসোড হ্যালোউইনের দিনকে, যেখানে সে এমন কিছু লোকেদেরকে নিয়ে আসবে যেখানে তাদের থ্রু দিয়ে মানুষে ডেভিলের সাথে কথা বলতে পারবে। তো সে এবার এই শোটা যখন সে কন্ডাক্ট করে, সেখানে যারা যে মানে লাইভ শোতে যারা যারা আসে, গেস্ট ইত্যাদি আসে, তারপরে কি কি হয় শোতে, সত্যি কি ডেভিল চলে আসে, যা যা ঘটনা ঘটে, সেগুলো নিয়ে বাকি ছবিটা। এবার এই ছবিটা কিন্তু অসাধারণ একটা সিনেমা হয়েছে। দেখুন, ফাউন্ড ফুটেজ সিনেমার মেন মজা, মানে এই জনরাটার মজাটা কি ফাউন্ড ফুটেজে, যে আপনাকে এমন কিছু ইমেজেস দেখাবে, আপনার মনে হবে আপনি রিয়েল জিনিসটাকে একদম মানে অবজার্ভ করছেন আর কি, আপনাকে সেই রিয়ালিটির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এবং সেইটা এই ছবিটা তো করতে সক্ষম হয়। তার সাথে না এমনভাবে জিনিসটাকে ডিজাইন করেছে যে আপনার মনে হবে আপনি 70s পুরো একটা শো দেখছেন, ঠিক আছে? মানে যেভাবে গ্রেন এসে গেছে, যেভাবে পুরো জিনিসটা, এবং যেখানে যেখানে কমার্শিয়াল টিভি কমার্শিয়াল ব্রেক হচ্ছে, সেই জায়গাটা মনে হচ্ছে কোনো বিটিএস ফুটেজ চলছে, সেটাকে জুড়ে দিয়েছে যেন, দিয়ে মানে অনেকগুলো ফাউন্ড ফুটেজকে একসাথে নিয়ে যেন একটা এক্সপিরিয়েন্স আপনাকে করাচ্ছে এবং পুরো রিয়েল মানে একদম ওই শোটার মধ্যেই ট্রান্সপোর্ট করে দিচ্ছে আপনাকে। তো সেই যে মেকিংটা, সেটা খুব ভালো হয়েছে। ছবিটা কিন্তু খুবই এন্টারটেনিং। দেখুন, এখানে হররটা কিন্তু এরকম নয় যে প্রচণ্ড ভয় পাইয়ে দেবে আপনাকে। সুপার ন্যাচারাল এলিমেন্টসগুলো ভালোভাবে ওয়ার্ক করে, কিছু টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে। শেষের দিকটা কিন্তু এমনভাবেই শেষ করা, একটা ওপেন এন্ডিং থাকে সেখানে, সেটা আপনাকে যথেষ্ট এঙ্গেজ করে দেবে। তো সেই ব্যাপারগুলো তো রয়েছে এবং তার সাথে কিন্তু ছবিটা থ্রু আউট খুবই এন্টারটেনিং। এক তো বললাম যে টু দ্য পয়েন্ট চলে ছবিটা, খুবই টাইট একটা টান ছবি, এবং তার সাথে এখানে কিন্তু ডার্ক কমেডি রয়েছে। ডার্ক কমেডিটাকে যেভাবে মেকার্সরা হ্যান্ডেল করেছে, সেটাও কিন্তু খুবই ভালো ছিল, সেটাও আপনাকে যথেষ্ট এন্টারটেন করবে। তো ডার্ক কমেডি এবং হররের মিক্সচারটা খুব ভালোভাবে হয়েছে এবং খুবই ভালো লাগে। এবং ছবিটা না মানে সাবভার্সনে অনেকগুলো কথা বলে আমাদের সাথে। তো একটা দেখবেন, এই যে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে তো বেশি করে হচ্ছে, মিডিয়া যে পলিটিক্যাল মিডিয়া নিউজ চ্যানেলগুলো নিজেদের টিআরপি বাড়ানোর জন্য যা খুশি তাই লেভেলে চলে যাচ্ছে, এটা তো আমরা দেখতে পাচ্ছি। তো আমরা নিজেদের সোলটাকে কোথাও গিয়ে বিক্রি করে দিচ্ছি জাস্ট টিভি রেটিং পাওয়ার জন্য, এবং সেটাই কোথাও সেই কালচারটাকে এই ছবিটা দেখাচ্ছে, সেটাকে ক্রিটিসাইজ করছে। এখানে সেই ব্যাপারটার উপরে একটা কমেন্ট্রি রয়েছে যে ইউ আর সেলিং ইউর সোল ফর জাস্ট দ্য টিআরপি। দ্বিতীয় হচ্ছে, আপনারা যদি 70-এর দশকে আমেরিকার ব্যাপারে, আমেরিকান কালচারের ব্যাপারে পড়েন, দেখবেন আমেরিকাতে 70-এর দশকে প্রচুর মানে সিরিয়াল কিলার্সরা উঠে এসছে, প্রচুর খুন এগুলো হয়েছে, এবং তার সাথে সাথে আরও একটা জিনিস যেটা হয়েছে 70s আমেরিকাতে, যে প্রচুর অকাল্ট তৈরি হয়েছে, যারা আর কি স্যাটানিক চার্চের ওয়ার্শিপিং হচ্ছে বা ডেভিলের ওয়ার্শিপ করছে, যে ভগবানকে আমি পুজো করে কিছু পাচ্ছি না, আমি যদি শয়তানকে পুজো করি তাহলে আমি আরও লাইফে বেশি কিছু অ্যাচিভ করতে পারবো, শয়তান আমাকে অনেক কিছু বেশি দিয়ে দেবে আর কি, এরকম একটা জিনিস শুরু হয়েছিল। এবং সেই সময় দেখবেন অনেক এরকম লোকেরা উঠে এসেছিল যারা এরকম অকাল্ট চালাতো, তারা নিজেরা আবার পরে সিরিয়াল কিলিং ইত্যাদির সাথে ইনভলভ হয়েছে। এরকম প্রচুর ঘটনা 70s কিন্তু দেখতে পাওয়া যায়, 60s এবং 70s আমেরিকাতে দেখতে পাওয়া যায়। আপনারা যদি এটার ব্যাপারে পড়ে থাকেন জানবেন। তো সেই জিনিসটাকেও কোথাও এই ছবিটা কিন্তু তুলে ধরে অসাধারণভাবে। সেই সময়কার, যেহেতু 77-এ বেসড, তো সেই সময়কার আমেরিকান কালচারটা কীরকম ছিল সেটার ব্যাপারেও একটা আইডিয়া আপনারা পাবেন। এবং তার সাথে ওই যে বললাম যে একটা সাবভার্সন, এবং মানুষ কতটা লেভেল অব্দি চলে যেতে পারে জাস্ট ওই টিভি রেটিংটার জন্য, সেটার ব্যাপারে কমেন্ট্রি করছে আর কি ছবিটা। তো আমার কিন্তু ছবিটা খুবই ভালো লেগেছে, এবং ছবিটা যেভাবে শেষ হয়, এটার পার্ট 2 কিন্তু আরামসে আনা যায়। এবং যারা হরর জনরের ফ্যান, তারা কিন্তু এই ছবিটা অবশ্যই চেক আউট করুন। আর যারা অলরেডি চেক আউট করে ফেলেছেন, যারা দেখে ফেলেছেন, তাদের কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।